জগৎ বিভিন্ন কার্যকলাপে পরিপূর্ণ, সমস্ত জীবেরা বিভিন্ন কার্যকলাপে লিপ্ত। ভগবদ্গীতা থেকে আমাদের জানতে হবে ভগবান কে, জীব কি, প্রকৃতি কি, ভৌতিক জগৎ কি এবং কিভাবে তা কালের দ্বারা পরিচালিত হয় এবং জীবের কর্ম কি। ভগবদ্গীতায় এই 5টি বিষয়বস্তু আলোচনা করার মাধ্যমে সুদৃঢ়ভাবে প্রমাণ করা হয়েছে যে ভগবান বা শ্রীকৃষ্ণ বা পরব্রহ্ম বা পরম নিয়ন্তা বা পরমাত্মা যে নামেই তাকে সম্বোধন করা হোক, তিনিই সর্বশ্রেষ্ঠ। সমস্ত জীবই পরম নিয়ন্তার মতোই গুণগতভাবে সমান। যেমন জড় প্রকৃতি যাতে এই বিশ্বব্রহ্মাণ্ডের সবকিছু ভগবান নিয়ন্ত্রণ করছেন, যা ভগবদ্গীতার শেষ অধ্যায়গুলিতে বর্ণনা করা হবে। জড় প্রকৃতি স্বাধীন নয়, পরমেশ্বরের নির্দেশে তাকে কাজ করতে হচ্ছে। সে সম্বন্ধে শ্রীকৃষ্ণ বলেছেন, ময়াধ্যক্ষেন প্রকৃতি সুতে সচরাচরম, এই জড় প্রকৃতি আমার অধ্যক্ষতায় ক্রিয়াশীল। আমরা যখন ভৌতিক জগতে বিস্ময়কর অনেক কিছু ঘটতে দেখি, তখন তার পিছনে একজন নিয়ন্তা রয়েছেন বলে আমাদের বোঝা উচিত। নিয়ন্ত্রিত না হলে কোন কিছুরই প্রকাশ হতে পারে না। নিয়ন্তার কথা বিবেচনা না করাটা শিশুসুলভ নির্বুদ্ধিতা। একটি শিশু যেমন একটি মোটর গাড়ি চলতে দেখে মনে করতে পারে যে কোন ঘোড়া বা পশুর দ্বারা চালিত না হয়ে মোটর গাড়িটি নিজে নিজে চলছে, কিন্তু পরিণত বুদ্ধিসম্পন্ন যে কোন মানুষই মোটর গাড়ির কারিগরি ব্যবস্থাপনার কথা জানে। সে সর্বদাই জানে যে একজন মানুষ বা চালক সেই ব্যবস্থাপনার পিছনে থেকে গাড়িটিকে চালিয়ে নিয়ে যাচ্ছে। তেমনি পরমেশ্বর ভগবানও এই ভৌতিক জগতের সমস্ত কিছুর পরিচালক, যার অধ্যক্ষতায় সবকিছু ক্রিয়াশীল হচ্ছে। ভগবান জীবকে তার অবিচ্ছেদ্য অংশরূপে স্বীকার করেছেন, যে বিষয়ে ভগবদ্গীতাতে বিশদ আলোচনা করা হয়েছে। এক বিন্দু সমুদ্রের জল যেমন গুণগতভাবে সমস্ত সমুদ্রের জল থেকে অভিন্ন, এক কণা সোনাও যেমন সোনা, ঠিক তেমনি জীবও পরম নিয়ন্তা বা ঈশ্বর বা ভগবান শ্রীকৃষ্ণের অপরিহার্য অংশ হবার ফলে ভগবানের সমস্ত গুণই তার মধ্যে অনুপরিমাণে বিদ্যমান, কেননা প্রতিটি জীবই ক্ষুদ্র ঈশ্বর, অধস্তন ঈশ্বর। আমরা প্রকৃতির উপর কর্তৃত্ব করার চেষ্টা করছি, যেমন এখন আমরা অন্তরিক্ষ অথবা অন্যান্য গ্রহ নিয়ন্ত্রিত করবার চেষ্টা করছি। আর এই প্রচেষ্টা স্বাভাবিক, কারণ কর্তৃত্ব করার এই গুণ শ্রীকৃষ্ণের মধ্যেই বিদ্যমান। কিন্তু প্রকৃতির উপর কর্তৃত্ব করার প্রবণতা আমাদের মধ্যে থাকলেও আমাদের বোঝা উচিত যে আমরা পরম নিয়ন্তা নই। ভগবদ্গীতাতে এই বিষয়ে বিশদ ব্যাখ্যা করা হয়েছে।